আমি যে বিষয়টা নিয়ে চাকরি খুঁজছিলাম সেটা হচ্ছে আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। একটা বাইক অ্যাক্সিডেন্ট করে তো প্রচুর টাকা খরচ হয়ে যায় আমার পিছনে। আমার ফ্যামিলিকে যদি আমার ওই মুহূর্তে আমার খুবই সাপোর্ট করার খুবই দরকার ছিল, তো আমি ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্ট পাচ্ছিলাম না। জব হলে আমি হয়তো আমি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি। ওই পারপাসে আমি সম্ভবে আমি জবে অ্যাপ্লাই করি এবং আল্লাহর রহমতে আমি জবটা পেয়ে যাই। আসলে আমার তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি একদম টোটালি ফ্রেশার ছিলাম। আমি ইন্টারভিউ বোর্ড ফেস করেছি এবং ইন্টারভিউতে আমি উত্তীর্ণ হয়েছি আর কি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনোয়ার হোসেন, সম্ভব জবসের পক্ষ থেকে। আপনারা যারা আমাদের সম্ভব অ্যাপের সাথে যুক্ত আছেন তারা জানেন যে সম্ভব অ্যাপ থেকে প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা সেশন করছি যেটার নাম দিয়েছি আমরা সম্ভবে সফল। তো এই সেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এমন একজনকে আজকে আমরা গেস্ট হিসেবে নিয়ে আসি যিনি আসলে আমাদের সম্ভব অ্যাপটা ইউজ করে কোন একটি কোম্পানিতে জব করছেন। আমাদের এই সেশনটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব তিনি কিভাবে আমাদের সম্ভব অ্যাপ থেকে বিভিন্ন কোম্পানিতে আবেদন করেছেন এবং একটা কোম্পানিতে জব করছেন, তার এই চাকরি পাওয়ার এক্সপিরিয়েন্স এবং তার যে ইন্টারভিউ দেওয়ার যে প্রসিডিউরটা সেটা আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রক্রিয়াটা আপনাদের সাথে পরিপূর্ণভাবে শেয়ার করার মাধ্যমে যারা চাকরি খুঁজছেন তারা যেন বুঝতে পারেন যে আসলে সম্ভব অ্যাপের মাধ্যমে চাকরি খোঁজার প্রক্রিয়াটা আসলে কেমন, কোন ওয়েতে জব সার্চ করলে খুব দ্রুত চাকরিগুলো খুঁজে পাওয়া যায়, কোন ওয়েতে চাকরিগুলোতে আপনি আবেদন করতে পারেন এবং কোন প্রক্রিয়াটা ফলো করলে আপনি দ্রুত কোনো কোম্পানিতে চাকরি পেয়ে যেতে পারেন। সো আমরা দেরি না করে আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে যুক্ত আছেন তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবু হাসাদ মাহমুদ তানভীর, আমি নরসিংদী থেকে এসেছি। আজকের এমন একটা সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সম্ভব জবসকে অত্যন্ত ধন্যবাদ। শুরুতেই আপনার কাছ থেকে যেটা জানবো সেটা হচ্ছে আপনি এখন কোন কোম্পানিতে আছেন আর এই কোম্পানিতে আপনাকে কোন কোন অ্যাক্টিভিটি গুলো করতে হচ্ছে। আচ্ছা, আমি এখন আছি বর্তমানে এইচ খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের জুনিয়র বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। আমি নরসিংদী সদরের হয়ে কাজ করি। আমার কাজ হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করা এবং ইন্ডাস্ট্রিতে তাদের নিড জানা, তাদের নিডটা জানা এবং স্মার্ট ওয়েতে ডকুমেন্টেশনের মাধ্যমে তাদের ওয়ার্ক অর্ডারগুলো নেওয়া। তো হাসান ভাই, আপনি তো আমাদের সম্ভব অ্যাপের সাথে কানেক্টেড আছেন। তো আমি একটু জানতে চাইবো যে আপনি কতদিন ধরে সম্ভব অ্যাপের সাথে যুক্ত আছেন এবং যখন জেনেছিলেন এই জানার প্রক্রিয়াটা কি ছিল। আচ্ছা আচ্ছা। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনারত অবস্থায় ছিলাম তখন আমি আমাদের ফ্রেন্ডের সাথে এবং আমাদের টিচারদের সাথে আমি বিভিন্ন এই বিষয়ে চাকরি নিয়ে করতাম, কোলাবোরেশন করতাম। তো যখন আমি ইউনিভার্সিটি শেষ করে ফেলি, আমার সার্টিফিকেট আমি হাতে পাই, তখন আমি বিভিন্ন জায়গায় চাকরির বিষয়ে অ্যাপ্লাই করতে থাকি। আমার ফ্রেন্ডের সাথে বলি যে কোথায় অ্যাপ্লাই করলে ভালো হয়। আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ চাকরিগুলো এগুলোতে অ্যাপ্লাই করেছিলাম, এগুলোতে আপনার আশানুরূপ কোনো ফল পাচ্ছিলাম না। তো একদিন আমার এক ফ্রেন্ড, আমাদের একটা কমিউনিকেশন গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা সবসময় আমার এই বিষয় নিয়ে কথা বলি। ও আমাকে একদিন সম্ভব অ্যাপস একটা লিঙ্ক দিল আর কি। লিঙ্কটা দেওয়ার পর আমি বললাম এটা কি, তখন ও বললো যে এটা হচ্ছে একটা চাকরির একটা জব সিকার, যারা জব সিকার আছে তাদের একটা অ্যাপস, এখানে বিভিন্ন ধরনের জবস পাওয়া যায় আর কি। তো এখন আমি এটা পরে অ্যাপ ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমি আমার নাম চাইলো, আমার তারপর হচ্ছে নাম্বার চাইলো, এগুলো দিয়ে আমি এখানে ঢুকলাম। আবার পাশাপাশি একটা সিভিও তৈরি করলাম। তো পাশাপাশি আমি জব দেখতেছিলাম যে এখানে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ চাকরিগুলো খুবই কম ছিল আর কি। তো সেক্ষেত্রে আমি একটা জব দেখলাম যে স্মার্ট জব, যেটা হচ্ছে এইচ খান কোম্পানি লিমিটেডের জুনিয়র বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে। তো এখানে আমি দেখলাম যে না, চাকরিটা ভালোই, মোটামুটি স্টার্টিং স্যালারি হচ্ছে 20,000 টাকা। তো আমি ওটাতে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার মধ্যে আপনার এক সপ্তাহের মধ্যে আমি ইন্টারভিউ কল পাই। তো হাসান ভাই, আমরা তো জানি আসলে আমাদের দেশে জব মার্কেটে প্রচুর মানুষ প্রতিনিয়তই চাকরি সার্চ করছে। জি জি। কেউ হয়তো বা নিজেদের ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য, কেউ হয়তো বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য চাকরি সার্চ করছে, কেউ কেউ হয়তো বা তাদের ক্যারিয়ারকে ডেভেলপ করবে সেই জন্য চাকরি সার্চ করছে। তো আপনি যখন চাকরিতে অ্যাপ্লাই করছিলেন তখন তো নিশ্চয়ই সম্ভব অ্যাপের পাশাপাশি অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, ইভেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখি অনেক সময় জবের তথ্যগুলো পাওয়া যায় বিভিন্ন গ্রুপের মাধ্যমে, বিভিন্ন পেজের মাধ্যমে। সো আপনি হয়তো বা সম্ভব অ্যাপের পাশাপাশি অন্যান্য পোর্টালগুলোতে অ্যাপ্লাই করেছিলেন পোর্টালের মাধ্যমে। তো আমাকে একটু যা জানাবেন যে অন্যান্য পোর্টালগুলো থেকে কি সম্ভব কি কোনো দিক থেকে একটু আলাদা বা ডিফারেন্ট, যেটা আপনার কাছে মনে হয়েছে? আমি বলবো সেটা হচ্ছে প্রথম যে রেজিস্ট্রেশনের যে বিষয়টা, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, খুবই ইজিতে রেজিস্ট্রেশন করা যায়। আচ্ছা।
আর পাশাপাশি হচ্ছে আপনার অ্যাপসে ঢোকার পর আপনি বিভিন্ন চাকরি যেমন ফিল্টারিং বিষয়টা যেটা এটা খুব ইজি। হ্যাঁ, আপনি চাইলেও আপনার যে নিড, আপনি যেখানে চাকরি করতে চাচ্ছেন আপনি নিডটা আপনি ওই অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন। আপনি দেখতে পারবেন এখানে কি কি ধরনের জবস আছে এবং আপনার জবগুলো সব সামনেই থাকে। আচ্ছা, মানে হচ্ছে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে ফিল্টারের মাধ্যমে কেউ চাইলে সে তার লোকেশন অনুযায়ী চাইলে জবগুলো দেখতে পারে, লোকেশন বা স্যালারি বা ক্যাটাগরি অনুযায়ী সে জবগুলোকে ফিল্টার করে দেখতে পারে। আর পাশাপাশি এখানে আবার আমাদের ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন ট্রেনিং আছে, ট্রেনিং এর মাধ্যমে আবার অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স তৈরি করা হয়। এবং এই ট্রেনিংগুলোর মাধ্যমে যারা, আমি আশা করব যারা এই ট্রেনিংটা করবে তারা অবশ্যই তাদের যে চূড়ান্ত যে লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো আপনি যেহেতু বলছিলেন ভাই লার্নিং বিভিন্ন কন্টেন্টের বিষয়ে, তো আমি যদি একটু শেয়ার করি সবার সাথে যে আমরা যখন চাকরিতে অ্যাপ্লাই করি শুধু তো অ্যাপ্লাই করলেই হবে না, আসলে আমাদেরকে তো ওই স্কিলটাও গ্রো করতে হবে। ওই জবের জন্য যে স্কিলটা দরকার হয়। তো সবার উদ্দেশ্যে একটু বলে রাখি যে সম্ভব অ্যাপে কিন্তু এরকম বিভিন্ন লার্নিং কন্টেন্ট আছে, যেটা আপনি একটু আগে মেনশন করলেন। তার পাশাপাশি কিন্তু আমরা খুব রিসেন্টলি ইউনিসেফের সাথে একটা কোলাবোরেশনে যুক্ত হয়েছি, যেখানে একটা প্রকল্প, যেটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি, যেটার নাম পাসপোর্ট টু আর্নিং। এই প্রজেক্টের মাধ্যমে আমরা কিন্তু ইউথদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন যে শর্ট ট্রেনিংগুলো হয় সেগুলো আমরা প্রোভাইড করছি, যার মাধ্যমে তারা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবে। আপনি যখন সম্ভব অ্যাপের মাধ্যমে চাকরি খুঁজছিলেন, আপনার ক্ষেত্রে আসলে কোন বিষয়টা বেশি প্রাধান্য পেয়েছিল? আমি যেই পারপাসে আমি চাকরিটা খুঁজেছিলাম সেটা হচ্ছে আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমার ওই সময় আমার বাবা অ্যাক্সিডেন্ট করার পর আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে যাই। আমার বাবার অপারেশনের জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম যে আমি কি করবো। মানে আমি বিভিন্ন জায়গায় তো আবেদন করেছি, কোনো ফল পাচ্ছিলাম না। পরে আমি সম্ভব অ্যাপসে আমি আবেদন করি চাকরি। তো ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আমি একটা ফলাফল পেয়ে যাই যে আমি চাকরি পেয়েছি। তখন আমি আসলে আমার পৃথিবীতে সবচেয়ে আমার খুবই আনন্দিত ব্যক্তি হিসেবে আমাকে মনে হয়েছে যে আমি খুবই আনন্দিত। এজন্য আমি সম্ভবকে ধন্যবাদ জানাই এবং পৃথিবীতে সব কাজই সম্ভব। ওকে, সো আপনি যেটা আমাদের সাথে শেয়ার করলেন, হয়তোবা এটা আপনার সাথে পার্সোনালি ব্যক্তিগতভাবে ঘটেছে, কিন্তু আমাদেরকে যারা দেখছে, যারা পরবর্তী দেখবে, তাদের জন্য কিন্তু এই বিষয়টা একটা অনুপ্রেরণার বিষয় হতে পারে। যে আপনি যখন আপনি বলছিলেন যে আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছিল, সো ওই টাইমটাতে অবশ্যই আমরা আমাদের পরিচিত কেউ, ফ্যামিলি কেউ অ্যাক্সিডেন্ট করলে বা এই টাইপের সময়ের মধ্য দিয়ে গেলে আমরা খুব হতাশ হয়ে পড়ি। বাট আপনি হতাশ না হয়ে আপনি পুনরায় জব সার্চ করছিলেন এবং সম্ভব অ্যাপের মাধ্যমে চাকরিতে অ্যাপ্লাই করে আপনি ডাকও পেয়েছেন এবং আপনি জবও পেয়েছেন। সো আশা করছি যারা আমাদেরকে শুনছে তাদের জন্য এই বিষয়টা অনেক বেশি অনুপ্রেরণা হবে, যে কোনো সময় বা যে কোনো পরিবেশেই আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের দ্বারা সবকিছু সম্ভব। তো হাসান ভাই, আমরা যেহেতু আসলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনি তখন কথা বলছিলেন, তো আমি একটু সবার উদ্দেশ্যে বলে রাখতে চাই যে সম্ভব জবস কিন্তু শুধুমাত্র যে চাকরির তথ্য দিচ্ছে বিষয়টা এরকম না। কারণ আমরা তো জানি যে চাকরি খুঁজতে গেলে বিভিন্ন স্কিলসেরও দরকার হয় চাকরিতে অ্যাপ্লাই করার আগে বা চাকরির ক্ষেত্রে। সো আমরা কিন্তু বিভিন্ন স্কিল সেট ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছি জব সিকারদের ব্যাপারে। ইটস গ্রেট, রাইট। সো যারা আমাদেরকে শুনছে তাদেরকে আমি অবশ্যই বলবো, আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের অ্যাপ আছে, আমাদের ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু ইজিলি গেলেই কিন্তু পাসপোর্ট টু আর্নিং এই প্রজেক্টের মাধ্যমে সে কিন্তু স্কিলসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে এবং কোর্সগুলো করে সার্টিফিকেট অর্জন করতে পারে, যেটা সে পরবর্তীতে তার সিভিতে কিন্তু ইজিলি অ্যাড করতে পারে। ওকে, তো হাসান ভাই, আপনি একদম আমাদের সেশনের শুরুতে যেমনটা বলছিলেন যে আপনি তো সম্ভব অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করে একটা কোম্পানিতে বর্তমানে কাজ করছেন, হ্যাঁ, চাকরিতে কর্মরত আছেন। বাট অ্যাপ্লাই করার পরে তো আপনার ইন্টারভিউ প্রক্রিয়াটা দিয়ে তারপর আপনার চাকরিটা হয়েছে, যে ইন্টারভিউ প্রক্রিয়াটা আসলে আমাদের চাকরি প্রার্থীদের জন্য অনেকের কাছেই একটা ভয়ের জায়গা, ভীতির জায়গা। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে আপনার ক্ষেত্রে এই যে চাকরির ইন্টারভিউ এর এই অভিজ্ঞতাটা, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমি যখন ইন্টারভিউ কলটা পাই তো আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আমি ইন্টারভিউর জন্য খুব সেন্সিটিভ ছিলাম যে ইন্টারভিউটা আমি কীভাবে দিব। তো আমি প্রথম চিন্তা করলাম যে ইন্টারভিউর জন্য প্রথম যেটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে ড্রেস কোড। আমাকে ফর্মালি যেতে হবে, হ্যাঁ, আমার ফর্মালি যেতে হবে। পাশাপাশি হচ্ছে আমাকে খুবই ফর্মাল ওয়েতে কথা বলতে হবে। তাদের সামনে বেশি নড়াচড়া করা যাবে না, তারা যে প্রশ্ন করে সেই আনসারটা দেওয়া, মানে এই বিষয়গুলো আমি মেনটেন করেছি।
ইনশাল্লাহ। এবং তাদের সাথে আমি আই কন্ট্যাক্টে এবং তাদের সাথে আমি খুবই হাসি স্বরূপ কথা বলেছি এবং তারা আমার প্রতি খুবই কনভিন্স হয়েছে। রাইট। সো আপনি যেমনটা বলছিলেন, দেখেন ইন্টারভিউ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেকের কাছে তো এটা একটা ভয়ের জায়গা। সো যারা শুনছে তাদের উদ্দেশ্যে আমরা অবশ্যই বলবো যে চাকরিতে যখন অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই কোন চাকরিতে আবেদন করছেন সেই চাকরির বিস্তারিত বিবরণটা পড়ে তারপরে যাবেন। তারপরে আপনি কোম্পানি সম্পর্কে অবশ্যই আপনার স্টাডি করতে হবে। কোম্পানি সম্পর্কে না জেনে যাওয়া ঠিক না। তারপর আপনি যেটা মেনশন করলেন যে ড্রেস কোডটা, সেটা অবশ্যই তাকে মেনটেন করতে হবে। এবং সবশেষে যে আত্মবিশ্বাস, কনফিডেন্স সহকারে ইন্টারভিউটা ফেস করা, এবং সে কিন্তু এক্সপিরিয়েন্সটা পরবর্তীতে অন্য কোম্পানির ইন্টারভিউর জন্য কাজে লাগাতে পারে। হ্যাঁ, আসলে আমার তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি একদম টোটালি ফ্রেশার ছিলাম। সেক্ষেত্রে আমি চাকরিটা অ্যাপ্লাই করার পর আমি ইন্টারভিউ বোর্ড ফেস করেছি এবং ইন্টারভিউতে আমি উত্তীর্ণ হয়েছি আর কি। সেক্ষেত্রে আমি বলবো যে ফ্রেশার হয়েও এই জিনিসগুলো ফেস করা যায় এবং একটা জব পাওয়া যায়। আমি যত ফ্রেশাররা আছে তাদেরকে বলবো যে আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা কোনো ভয় পাবেন না এবং নির্ভয়ে আপনার চাকরিতে আপনার কাঙ্ক্ষিত চাকরিটা এবং আপনার ক্রাইটেরিয়া দেখবেন ওনারা কি চাচ্ছেন, ওনারা কি চাচ্ছেন আপনার সেটা দেখে আপনি যাচাই করে তারপর আপনি অ্যাপ্লাই করবেন। আমি আশা করবো ইনশাল্লাহ আপনি চাকরিটা পাবেন। অবশ্যই। আপনি যেটা বলছিলেন যে আসলে যদি আমরা যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করছিলাম, আলোচনা করছিলাম, এগুলো যদি মেনটেন করি আমরা বা করতে পারি, তাহলে হয়তো বা যারা ফ্রেশার হিসেবে আছেন, যারা কনফিউশনে আছেন যে হ্যাঁ আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমি কি চাকরিতে অ্যাপ্লাই করলে, ইন্টারভিউ ফেস করলে চাকরি হবে কিনা, তো সেক্ষেত্রে কিন্তু তার কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং চাকরি হওয়ার পসিবিলিটি অনেক বেশি যদি আমরা এই বিষয়গুলোকে একটু মেনে চলি। আমি বলবো চাকরিতে আবেদন করার আগে চাকরির বিবরণটা সে ভালো করে পড়ুক, যাতে এটাতে কি চাচ্ছে সেটা সে বুঝতে পারে। এটার মাধ্যমে করি যে আবেদন করলে ইনশাল্লাহ তার চাকরি হয়ে যাবে। রাইট। সো যারা শুনছে আমাদেরকে, তাদেরকে আমি অনুরোধ করবো যে যারা ফ্রেশার হিসেবে, বিশেষ করে যারা আছেন, আমাদের অনেক ইউজারই আছেন যারা একদমই ফ্রেশ গ্র্যাজুয়েট বা একদম পড়াশোনার কর্মরত, এখন পড়াশোনায় করছে, চাকরি সার্চ করছে। সো তাদেরকে বলবো যে এই স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো যদি মাথায় রেখে চাকরিতে আবেদন করে এবং ইন্টারভিউটা ফেস করে, তাহলে হয়তোবা তার চাকরি পাওয়ার যে পসিবিলিটি এটা অনেকাংশে বেড়ে যাবে এবং সেও অনেক আত্মবিশ্বাসী হবে। এটা আমি প্রুফড, আমি যেহেতু চাকরি পেয়েছি, আমি এটা বিশ্বাস করি যে রাইট ওয়েতে সে যদি চাকরি আবেদন করে অবশ্যই সে চাকরি পাবে। চাকরি আহামরি কিছু না, এটা সম্ভব আমাকে মানে পরিষ্কার করে দিয়েছে আর কি। আমাদের সম্ভব অ্যাপে আমরা তাদের প্রচুর জব সিকার প্রতিনিয়ত অনেক জবে অ্যাপ্লাই করে। তো আমাদের কাছে একটা কমন একটা কমপ্লেন থাকে, কমপ্লেনই বলবো আমি, যে অভিযোগ করেন জব সিকাররা যে ওনারা প্রচুর জবে অ্যাপ্লাই করে কিন্তু তারা ইন্টারভিউতে ডাক পায় না বা কোম্পানি থেকে হয়তো বা কোনো ফিডব্যাক পায় না। তো আপনি যেহেতু আমাদের অ্যাপ বহুদিন ধরে ইউজ করছেন এবং অ্যাপ ইউজ করে ইন্টারভিউ ফেস করেছেন, অলরেডি একটা কোম্পানিতে জবও করছেন, তো এক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে বা তাদেরকে মূলত আসলে কি বলবেন যে কোন কারণে এই সমস্যাটা হয়? আমি প্রথমত যে কারণটা বলবো সেটা হচ্ছে সে তার প্রোফাইলটা, সে যে প্রোফাইলটা তৈরি করে সে প্রোফাইলটা আপডেট করে না। আর পাশাপাশি হচ্ছে সে রাইট ওয়েতে সিভি তৈরি করে না। আর পাশাপাশি মানে তার যে এক্সপিরিয়েন্স, সে যে চাকরিটা আবেদন করবে সেটা এক্সপিরিয়েন্স কত বছর চাচ্ছে, সে একজন ফ্রেশার, সে কত বছর চাকরি আবেদন মানে কত বছর চাচ্ছে এটা না দেখে সে কি এই চাকরিটা আবেদন করে ফেলে। তো সেক্ষেত্রে এই চাকরিটা আমি মনে করি তার জন্য এটা পসিবল না। মানে এক্সপিরিয়েন্স, কারণ এক্সপিরিয়েন্স তো 3 থেকে 4 বছর যাচ্ছে, তো সে তো ফ্রেশার, কিভাবে তাকে চাকরিটা দিবে? তো আমরা জব সিকার যারা শুনছেন তাদেরকে আসলে এটাই আমাদের বলার বা তাদের কাছে এটাই কাম্য যে তারা যখন অ্যাপ্লাই করবে কোনো জবে অবশ্যই চাকরির বিস্তারিত বিবরণ দেখে অ্যাপ্লাই করবে এবং তার সাথে তার কোয়ালিফিকেশনের সাথে যে জবগুলো ম্যাচ করে ওইগুলো অ্যাপ্লাই করবে। কারণ সে যদি ইরিলিভেন্ট জবে অ্যাপ্লাই করে তাহলে তো সে ওইখানে থেকে ডাক পাবে না, স্বাভাবিক। অবশ্যই, হ্যাঁ। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি শেয়ার করেছেন যে অ্যাপ্লাই করার আগে অবশ্যই তার সিভিটা, তার প্রোফাইলটা বা সিভিটাকে আপডেট করা থাকতে হবে। কারণ সে যখন অ্যাপ্লাই করে সে কিন্তু ডিরেক্টলি এমপ্লয়ারের সাথে কমিউনিকেট করতে পারে না। প্রথমত তার সিভিটাই কিন্তু কোম্পানির কাছে ফরওয়ার্ড হয়ে যায়। সো যারা অ্যাপ্লাই করবে পরবর্তীতে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই যেন সিভিটা আপডেট করে তারপরে যেন চাকরিগুলোতে আবেদন করে। তো ভাই দেখতে দেখতে আমরা আসলে অনেকগুলো টপিকস নিয়ে ডিসকাস করছিলাম, আমরা একদম আমাদের এই আজকের প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। সো একদমই সব শেষে আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে যারা আসলে ফ্রেশার হিসেবে, আমাদের প্রচুর ইউজার আছে যারা আসলে ফ্রেশার হিসেবে নতুন জবে অ্যাপ্লাই করবে, তাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলতে চান। আমি যেটা বলবো, নতুন ফ্রেশার যারা চাকরি খুঁজছেন তাদেরকে বলবো, আপনি যদি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে চান তো সেক্ষেত্রে আপনি
আপনার সঠিক পন্থা এবং আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে এই রিকোয়ারমেন্ট অনুসারে আপনি চাকরিটা আবেদন করবেন। আর পাশাপাশি আমাদের এই সম্ভব অ্যাপসে আপনার বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন আছে, আপনি ট্রেনিং সেশনগুলো আপনি কমপ্লিট করে আপনি স্কিলটা ডেভেলপ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য, এবং আপনি সময় করে আমাদের আজকে সেশনে যুক্ত হয়েছেন। সম্ভবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা বিভিন্ন টপিকস নিয়ে ডিসকাস করছিলাম, যেগুলো আমাদের যারা ইউজার আছেন, যারা একদম ফ্রেশার হিসেবে আমাদের বিভিন্ন জবে অ্যাপ্লাই করছেন আমাদের অ্যাপের মাধ্যমে। তো আমরা আশা করছি যে তাদের এই আবেদন প্রক্রিয়াকে আরো বেশি স্বচ্ছ এবং স্মুথ করবে এবং তাদের পরবর্তী ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। তো আমাদের আজকে যে প্রোগ্রামটা ছিল সম্ভবে সফল, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে একজন সফল যিনি জব সিকার, যিনি আমাদের অ্যাপের মাধ্যমে একটি কোম্পানিতে কর্মরত আছেন, তার এক্সপিরিয়েন্স এবং তার চাকরি পাওয়ার জার্নিটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য, যার মাধ্যমে হয়তো যারা অ্যাপ্লাই করছেন কিন্তু ডাক পাচ্ছেন না, তারা কিছুটা হলেও ইন্সপায়ার্ড হবেন। কারণ আমরা অনেক সময় কমপ্লেইন পাই যে বিভিন্ন জবে অ্যাপ্লাই করেন কিন্তু চাকরির ইন্টারভিউতে ডাক পান না। তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করছিলাম, যেগুলোর মাধ্যমে আপনারা দ্রুত ইন্টারভিউতে ডাক পেতে পারেন, কিভাবে আপনি সিভিটাকে আপলোড করতে পারেন, সিভিটাকে আপডেট করতে পারেন, আমাদের অ্যাপের বিভিন্ন ফিল্টার অপশন ইউজ করে আরও কিভাবে দ্রুত আপনি আপনার পছন্দের চাকরিটা খুঁজে পেতে পারেন। তো যারা আমাদেরকে সাথে ছিলেন এতক্ষণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সম্ভব জবসের পক্ষ থেকে আর বিভিন্ন অ্যাক্টিভিটি সম্ভব জবস প্রতিনিয়ত করছে, সম্ভব অ্যাপসের সাথে থাকবেন। আশা করছি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সম্ভব জবস।